জুলাই সনদের ভিত্তিতে হওয়া গণভোটের রায় বর্তমান সরকার বাস্তবায়ন করছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, যারা নতুন রাষ্ট্র কাঠামোর স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিল তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। উল্টো সরকার নানা অজুহাতে গণরায় উপেক্ষা করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল দুপুরে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে গোলাম পরোয়ার এ কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, একটি নতুন রাষ্ট্র কাঠামোর মাধ্যমে দেশকে দলীয়করণ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করার যে স্বপ্ন দেশবাসী দেখেছিল তা এখন হতাশায় পরিণত হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে যে গণরায় আমরা পেয়েছিলাম, ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বর্তমান সরকার তা বাস্তবায়ন করছে না। উল্টো ১৩৩টি অধ্যাদেশের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে উপেক্ষা করা হচ্ছে। দেশের চলমান সংকট তুলে ধরে তিনি বলেন, জ্বালানিমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, দেশে জ্বালানি সংকট নেই, অথচ পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। সার সংকটে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সারা দেশে ১.৫ লাখের মতো হার্পিস বা সংশ্লিষ্ট রোগ আক্রান্ত রোগী সংকটাপন্ন অবস্থায় থাকলেও স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নতি নেই। সরকারের বক্তব্য আর হাসপাতালের বাস্তব চিত্র সম্পূর্ণ বিপরীত। প্রশাসনের রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত নেতা বলেন, ১-১.৫ মাসের মধ্যে ঢালাওভাবে ওএসডিও পদত্যাগে বাধ্য করার মতো যে ফ্যাসিবাদী স্টাইল আমরা সচিবালয় থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পর্যন্ত দেখছি, তাতে শাসন ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। জুলাই সনদে যে ৮৪টি সংস্কার প্রস্তাব ছিল তা সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া এই সংকটের আর কোনো সমাধান নেই। আন্দোলন দমানোর হুঁশিয়ারি প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের মতো যদি রাষ্ট্রীয় শক্তি ও লাঠিয়াল বাহিনী দিয়ে জনগণের ন্যায্য আন্দোলন দমাতে চায়, তবে ইতিহাস সাক্ষ্য দেয় তাদের পরিণতি শুভ হবে না। ২৪ জুলাইয়ের অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া উচিত যে পুলিশ বা র‍্যাব দিয়ে গণ আন্দোলন থামানো যায় না।